গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সিঙ্গাপুরের ডে 2। সো আজকে অনেকগুলো প্ল্যান আছে, সেগুলি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড হোটেল থেকে এই হচ্ছে একটা সানি ডে, একদম পুরো রোদ, অনেক অনেক গরম। সো খুব সিম্পল একটা মেকআপ করে দেন ব্রেকফাস্টে যাচ্ছি, কারণ আমাদের হোটেলে কোনো ব্রেকফাস্ট সার্ভিস অ্যাভেলেবেল না। আগে অ্যাভেলেবেল জেনে আসলে বুক করে পরে এখানে এসে শুনি যে অ্যাভেলেবেল না। আগোটা কিন্তু আমাদেরকে এই হোটেল সম্পর্কে একদমই ভুল ইনফরমেশন দিয়েছে। আমি জানি না কেন এটা করেছে, বাট তারপরও কিছু করার নেই। সো হোটেলের কাছেই কিন্তু এই রেস্টুরেন্টটা, একদম হোটেল থেকে বের হয়ে হাতের বাম দিকে রাস্তার এপারে আসলে আপনারা এই হোটেলটা পাবেন। সো খেতে খেতে কি আমরা দেখলাম যে বৃষ্টি হলো, অ্যান্ড সিঙ্গাপুরেও ফার্স্ট বৃষ্টি দেখলাম। দেন এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসের জন্য। আমরা যে জালানবাসার রোডে আছি সেখান থেকে আমরা বাসে উঠি, দেন ওরা আমাদেরকে আরেকটা স্টেশনে নামা দেয়। আমরা কিন্তু সব কিছু কিন্তু গুগলে আমরা জেনে যাই, অ্যান্ড ওদের কিন্তু এখানে বাসের কোনো নাম নেই, বাস নাম্বার অনুযায়ী ওদের আসে। সো আমাদেরকে আরেকটা স্টেশনে নামায় দেয়, দেন ওখান থেকে আমরা আরেকটা বাস উঠি। সো একটা বাস ডিরেক্ট ওখানে যায় না। সো ওখান থেকে আমরা বাসে উঠি। অ্যান্ড বাস সার্ভিস আমি বলবো যে খুবই ভালো, কোনো রকমের স্মেল নেই বাসের মধ্যে। অ্যান্ড এসি তো বলবো যে মাস্ট আছে, যেহেতু বাইরে অনেক অনেক গরম। তো বাস আমাদেরকে এসপ্ল্যানেড থিয়েটারের সামনে নামায় দেয়। অ্যান্ড এই থিয়েটার সম্পর্কে আসলে আমি আগে দেখি নাই বা জানি নাই। সো বাসে না আসলে আমি মনে হয় এই থিয়েটারটা মিস করতাম। এত সুন্দর একটা প্লেস, অনেক অনেক ছবি তুলেছি আমরা এখানে। সো ওখান থেকে আমরা চলে আসছি মার্লায়ন পার্ক। সো এই মার্লায়ন পার্কে আজকে আমাদের সারা দিন থাকবো। অ্যান্ড এই একটা পার্কে আসলে কিন্তু আপনারা অনেকগুলি প্লেস আপনারা ভিজিট করতে পারবেন। এই একটা পার্কে আসলে কিন্তু আপনারা মার্লায়ন পার্ক তো ভিজিট করবেন, সিঙ্গাপুর ফ্লায়ার দেখতে পারবেন, দেন আপনারা আর্ট সায়েন্স মিউজিয়াম দেখতে পারবেন, দেন এই যে ম্যারিনা বে স্যান্ডস, যেটা সবার পছন্দের তালিকায় থাকে। অ্যান্ড ম্যারিনা বে স্যান্ডসের কিন্তু আপনারা শপিং মলও ভিজিট করতে পারবেন। সো একটা প্লেসে আসলে আপনারা অনেকগুলি পাবেন, অনেকগুলি জিনিস আপনারা দেখতে পারবেন। সো আমি বলবো যে এখানে আসবেন, একদম সকাল সকালে আসবেন, যাতে করে সারা দিন এখানে থাকতে পারেন। মার্লায়ন পার্ক ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক অ্যাট্রাকশন প্লেস ইন সিঙ্গাপুর। কারণ হচ্ছে যে মার্লায়ন পার্কের যে সিম্বলটা, সেটা হচ্ছে আপনার মাথাটা হচ্ছে লায়নের মতো অ্যান্ড বডিটা হচ্ছে ফিশের মতো। এটা বানানোর অনেক কাহিনী আছে, সো আপনারা গুগল থেকে জেনে নেবেন। অ্যান্ড আমি যদি ডিটেলসে বলতে চাই ব্লগ অনেক বেশি বড় হয়ে যাবে। সো ওখান থেকে আমরা চলে আসি, তার পাশে অনেক রেস্টুরেন্ট আপনারা পাবেন। যেহেতু অনেক গরম, সো আমরা এখানে জুস খেতে চলে আসি। অ্যান্ড জুস খেতে খেতে এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ। ওদিন অনেক রোদও ছিল, আমার মনে স্কিনটা পুরো জ্বলে যাচ্ছিল এমন অবস্থা। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যারিনা বে সায়েন্সের দিকে, কারণ ওখানে আজকে আমরা স্কাই অবজারভেশন ডেকে আমরা উঠবো, যেটা 56 ফ্লোর। ওখান থেকে আজকের বিকেলটা এবং আমরা সানসেট দেখব। মার্লায়ন পার্কের আসলে সৌন্দর্য বলে শেষ করা যাবে না, যেহেতু এই যে আমরা এখন যখন যাচ্ছি তখন বিকেল হয়ে যাচ্ছিল। দুপুর টাইমটা আমরা ওই রেস্টুরেন্টেই বসে থাকি। অ্যান্ড সিঙ্গাপুরের বিকেলটা এত সুন্দর, সারাদিন যত রোদ গরম থাকে সেটা বিকেলবেলা কিছুই মনে হয় না। অ্যান্ড এই জায়গার সৌন্দর্য আমার কাছে এত বেশি ভালো লেগেছে। সো আমরা এখন চলে আসছি অ্যাপেল স্টোরে। অ্যাপেল স্টোরটা আমরা একটু ঘুরে দেখব। এটারই আমরা অপোজিটে ছিলাম দুপুর পর্যন্ত। সো অ্যাপেল স্টোরটা একদম পানির মধ্যে করা। অ্যান্ড ওদের ভিতরে বাইরের ডিজাইনটা এত সুন্দর লাগছিল। সেদিন ভালোই ক্রাউড ছিল বলতে গেলে, তারপরেও আমি বলবো যে খুব সুন্দর। অ্যাপেল স্টোরটা আমি বলবো যে একবার হলেও ঘুরে যাবেন। অ্যান্ড আমি দেখলাম যে প্রত্যেকটা সেকশনেই মানুষ ছিল ভালোই। দেন ওখান থেকে আমরা বেসমেন্টের দিকে যাই, কারণ ওদের একটা ফ্লোর না আরেকটা ফ্লোর নিয়ে ওদের স্টোরটা। সো এখানেও আপনার দেখলাম যে ভালোই ক্রাউড ছিল। অ্যাপেল স্টোরটা কিন্তু আপনার মেরিনা বে স্যান্ডসের শপিং মলের মধ্যেই অ্যাটাচ করা। সো ওখান থেকে আমরা এখন যাচ্ছি স্কাই পার্ক অবজারভেশন ডেক। অ্যান্ড যেতে যেতে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডেড শপগুলি আপনারা দেখতে পারবেন। সো ভালোই লাগতেছিল, এত দূর যে হাঁটলাম কোনো রকম টায়ার্ড লাগতেছিল না। অ্যান্ড ভিতরে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল। অ্যান্ড যেতে যেতে দেখলাম যে সাম্পান রাইড, এটাও আমরা নিব। এটা আমরা স্কাই ডেক অবজারভেশনের থেকে ব্যাক করে দেন আমরা এটা নিব। যেতে যেতে বলি স্কাই অবজারভেশন ডেকটা কিন্তু কয়েকটা স্লটেই থাকে। সো আমরা নিয়েছিলাম 5টা থেকে 5:30 এরকম একটা স্লট আমরা নিয়েছিলাম। সো অলরেডি আমাদের এখানেই 6টা বেজে গেছে। সো আমরা খুব ফাস্ট যাচ্ছি, যাতে করে সানসেটটা অ্যাটলিস্ট দেখতে পারি। সো এটার জন্য অ্যাকচুয়ালি দেখায় আসার আগে অবশ্যই আপনারা এখানে ওয়েদার চেক করে আসবেন। কারণ আমরা এই দিনটাই বেছে নিয়েছি, ওয়েদারটা চেক করে দেখলাম যে এই দিনে আসলে এই টাইমটাতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি।
সো সেই ক্ষেত্রে যাতে করে বৃষ্টি হলে তার আমরা সানসেটটা দেখতে পারবো না। সো অবশ্যই আপনারা কিন্তু ওয়েদারটা চেক করে নেবেন। অ্যান্ড এই শপিং মলটা এত বড়, মানে আমরা এখন মানে কোন ফ্লোরে আছি আমি নিজেও বলতে পারবো না। মানে এত, মানে ওদের অ্যাকচুয়ালি বেসমেন্টে কয়েকটা ফ্লোর নিয়ে থাকে। সো গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট আপনার কাছে সবই একই রকম মনে হবে। সো অ্যাকচুয়ালি আমি কোন ফ্লোরে আছি এটা আসলে মানে বলাটা একদমই টাফ। বলতে গেলে আমার কাছে মনে হয় আমরা এখন বেসমেন্টেই এখনও আছি, মানে এখনও পানির নিচেই আছি, এখনও গ্রাউন্ড ফ্লোরে উঠি নেই। সো আমরা এই যে এসকেলেটার দিয়েই আমরা কিন্তু এখন গ্রাউন্ড ফ্লোরে উঠবো। অ্যান্ড ওদের স্কেলেটারগুলি আমি দেখলাম যে অনেক লম্বা, আমি মেট্রো স্টেশনেও দেখলাম যে অনেক লম্বা লম্বা। সো এই যে ফাইনালি আমরা গ্রাউন্ড ফ্লোরে আসছি, রাস্তা দেখা যাচ্ছে। সো ওরা কিন্তু আসলে একটা ছোট্ট একটা দেশ, ওরা কিন্তু আপনার মাটির নিচেও অনেকগুলি ফ্লোর করে ফেলছে। একটা ছোট দেশ কিভাবে ডেভেলপ করা যায় ওরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। সো এই যে আমরা এখন স্কাই পার্কের দিকে চলে আসছি, এখন আবারও আমরা কিন্তু বেসমেন্টের দিকেই যাচ্ছি। সো বেসমেন্টের দিকে যাওয়ার পরে এখানে আপনার টিকিট মানে চেক করবে। আমরা কিন্তু টিকিটটা কেটেছিলাম ক্লুকের মাধ্যমে। সো এটাও আমরা কিন্তু একদম আমাদের ফ্লাইটের 2 সপ্তাহ আগে আমরা কেটেছি। সো এই যে ম্যারিনা বে স্যান্ডসের লিফটে আমরা এখন উঠলাম, আমরা উঠবো হচ্ছে 56 ফ্লোর। সো 56 ফ্লোরে ওঠার পর মানে এত সুন্দর একটা বাতাস আপনি পাবেন। আমার কাছে এই ভিউটা খুবই ভালো লেগেছে। আমি বিকাল সময়টা আমি বলবো যে যেতে আপনাদেরকে মাস্ট আপনারা বিকাল টাইমটাতে যাবেন, কারণ হচ্ছে আপনারা যদি দুপুরে বা সকালে যান অনেক রোদ থাকবে। মানে এটা আমার ওপিনিয়ন। বিকালবেলাটা আমার কাছে মনে হয় খুব সুন্দর, আপনারা মানে সব কিছু করতে পারবেন। অ্যান্ড বিকালবেলার সুন্দর একটা বাতাস আপনারা পাবেন, অ্যান্ড ভিউ তো অফকোর্স পাবেন, সাথে কিন্তু আপনারা সানসেটও দেখতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস, অ্যান্ড আমার হিজাব আমার গায়ে থাকতেছে না এমন অবস্থা ছিল। অ্যান্ড আরেকটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যাদের সাথে বাচ্চা থাকবে অবশ্যই গরম কাপড় চোপড় এখানে রাখবেন, কারণ কিছুক্ষণ পরে কিন্তু আপনার মানে আপনার ঠান্ডা ফিল হতেই পারে আপনার বাচ্চার। সো আমি বলবো যে অবশ্যই গরম কাপড় চোপড় রাখবেন, যেটা আমাদের ভুল হয়েছে, আমরা রাখতে পারি নাই। সো একটু পর পরে ওর ঠান্ডা লাগতেছিল, অ্যান্ড সে মানে খুব কাশতেছিল বলতে গেলে আমার ছেলে। সো এই যে দেখেন এই হচ্ছে মানে ভিউ এত সুন্দর। মানে এই যে এখন সানসেট হওয়ার টাইম হয়ে আসছে, সো সূর্যটাও এখন ডুববে। অ্যান্ড এটা হচ্ছে কিন্তু মার্লায়ন পার্কের সামনের দিক। সো দেখেন এত সুন্দর। আমি তো এই জায়গাটায় মানে বিকালটা আমি এখনো পর্যন্ত আমি মিস করি বলতে গেলে। আমার কাছে খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা কি, মানে ওদের যে সারাদিন একটা গরম ছিল, এখানে আসার পর না এত সুন্দর বাতাস পেয়ে আমার কাছে মনেই হয়নি যে সারাদিন এতটা গরম ছিল। সো এখানে আপনার কিন্তু রেস্টুরেন্টও আছে, সো চাইলে আপনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। আমি বলবো যে আপনারা যে স্লট নেবেন ওই টাইমটাতে আসার ট্রাই করবেন, তাহলে আপনারা খুব আরামসে সুন্দর করে আপনারা ঘুরতে পারবেন। সো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। অ্যান্ড এই দেখেন আস্তে আস্তে সূর্যটা নিচের দিকে নেমে যাচ্ছে, অ্যান্ড আকাশটা দেখে মনে হচ্ছে একদম মেঘলা। আমরা তো ফার্স্টে মনে করছি নাকি এখনই বৃষ্টি হবে, বাট না, সেরকম কিছুই হয়নি। এখান থেকে এক পাশ থেকে আপনি মার্লায়ন পার্ক দেখতে পারবেন, আরেক পাশ থেকে আপনি যে সিঙ্গাপুর ফ্লাইট দেখা যাচ্ছে। অ্যান্ড আপনি এই ফ্লোর মানে 56 ফ্লোর থেকে কিন্তু আপনি সিঙ্গাপুরের অনেকটা অংশই কিন্তু আপনারা বলতে গেলে দেখতে পারবেন। সো এই যে নিচে আর্ট সায়েন্স মিউজিয়াম দেখা যাচ্ছে, যেটা হোয়াইট ফ্লোরাল মতো দেখা যাচ্ছে সেটা। সো পাশে কিন্তু আপনারা এখানে গার্ডেন বাই দ্য বেও দেখতে পারবেন, মানে একটা প্লেসে আপনি অনেক রকম জিনিস দেখতে পারবেন। সো এটা হচ্ছে গার্ডেন বাই দ্য বে রাতের ভিউ। এখানে খুব সুন্দর লাইটিং হচ্ছে, অ্যান্ড এটা সন্ধ্যার পরপরই কিন্তু স্টার্ট হয়ে যায়। আর মার্লায়ন পার্কেরটা কিন্তু স্টার্ট হয় আপনার 8টা থেকে। সো আমরা এখন এই পাশটা এনজয় করতেছি। অবজারভেশন ডেকের আপনার এক পাশটা কিন্তু বলতে গেলে আমরা মানে সব ট্যুরিস্টে যেতে পারে, আরেক পাশটা যে পাশে ইনফিনিটি পুল থাকে সেখানে শুধু যারা ম্যারিনা বে স্যান্ডসে থাকে তাদের জন্য, হোটেলের জন্য। সো আরেক পাশটা হচ্ছে সব ট্যুরিস্টের জন্য এখানে আসতে পারে। সো আপনারা অবশ্যই আসার আগে টিকিটটা কেটে আনবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ক্লুকে আমরা একটা অফার পেয়েছিলাম, সেটা হচ্ছে আপনাকে 4-5টার মতো ছবি আপনার ওরা তুলে দেয় গ্রিন স্ক্রিনে। সো এরপরে সেটা আপনার বের করে দেয় ওরা ইয়েতে ইন্টারনেটের মাধ্যমে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যান্ড বলতে বলতে এই যে এখানে কিন্তু আপনার ওয়াটার শো স্টার্ট হয়ে গেছে মার্লায়ন পার্কে। কেউ চাইলে আপনারা এই অবজারভেশন ডেক থেকেও এনজয় করতে পারবেন, আবার কেউ চাইলে আপনারা একদম মার্লায়ন পার্কের ওখানে যেয়েও আপনারা কিন্তু
এনজয় করতে পারবেন। সো আমার কাছে ভালোই লাগতেছিল। অ্যান্ড আমাদের যেহেতু আরেকটা রাইড আছে, সাম্পান রাইড, যেটা আপনারা দেখেছেন অলরেডি, শপিং মলের ভিতরে পানি। সো সেখানে আমাদের যেতে হবে দেখে আমরা এটা বেশিক্ষণ এনজয় করতে পারিনি। বাট আমি বলবো যে এই ওয়াটার শোটা অবশ্যই আপনারা এনজয় করবেন। এই ওয়াটার শোটারও কিন্তু টাইমিং আছে, আমি জানি যে 8টা 9টা এরকম টাইমিংয়ে স্টার্ট হয়। সো আপনারা এগুলি সব কিছু আপনারা কিন্তু গুগলে আপনারা দেখতে পারবেন। সিঙ্গাপুরের মানে সব ডিটেলস গুগলে খুব সুন্দর করে দেওয়া আছে। সো ওখান থেকে আমরা বের হয়ে যে স্কাইপ আর ফটো, এখান থেকে আপনার ফটো কালেক্ট করতে পারবেন। ওরা বিভিন্ন ফ্রেমে দেয়, বাট এটার জন্য পে নেয়। বাট ছবিতেও পে নেয় না। ছবি তো আমরা কি বলে যেন টিকিট কাটার সময় ওইটাই আমাদের ছিল। সো ওইটার জন্য আর পে নেয় না, ওরা আমাদেরকে একটা কার্ড দেয়। এই কার্ডের মাধ্যমে আমরা 3-4 দিন পরে ওই লিঙ্কে ঢুকলে আমরা পিকচার পেয়ে যাবো। অলরেডি আমি আমার পেজে শেয়ার করেছি, আমার প্রোফাইলে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। সো আমরা এখন উঠবো হচ্ছে সাম্পান রাইডে। এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে যে শপিং মলের ভিতরে আপনার বোটে আপনি ঘুরছেন, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাম্পান রাইডটাও আমরা টিকিট কেটেছি হলো প্যালাগো থেকে। প্যালাগো থেকে কেটেছি, আর এটা আমাদের স্লট ছিল মেবি 8:30টার দিকে ছিল। সো আমরা 8:30 আসলে ক্রস করে ফেলি। দেন ওরা মনে করছে যে আর কোনো ট্যুরিস্ট নাই মনে হয় আজকের জন্য। সো আমরা অনেক রিকোয়েস্ট করে দেন আমরা আমাদের টিকিটের কপি দেখাই। সো ওরা বলে যে ওকে ফাইন, তাহলে তোমাদেরকে দিব। দেন ওরা রাজি হয় না। একদিকে ভালো হয়েছে কোনো মানুষ ছিল না, কারণ হচ্ছে খুব সুন্দর করে ছবি তোলা গেছে। হ্যাঁ, সো এটাই আসলে মেন ইয়া। আর এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমার ছেলে ভীষণ এনজয় করেছে এই জায়গাটার মধ্যে। মানে খুব স্লোলি যায়, আপনাকে প্রায় 15-20 মিনিটের মতো পুরাটা আপনাকে ঘোরায়, একদম স্লোলি যায়। তখন মানুষ কম ছিল দেখে 15-20 মিনিট লেগেছে, আর এরকমই লাগবে। সো ওখান থেকে বের হওয়ার পরে আপনার ফটো কাউন্টার, এটাও আমাদেরকে প্যালাগো থেকে অফার করে পিকচার তোলার। সো ওরা আমাদের পিকচার তুলে দেয়, বাট এখান থেকে আমরা ফ্রেম করে নিই না। এখান থেকে ফ্রেম করে নিলে আপনার অনেক টাকা নেয়। সো সেক্ষেত্রে আমরা ইন্টারনেটে নিয়ে নিই। সো ওরা আমাদেরকে একটা লিঙ্ক দেয়, সেখান থেকে আমরা আমাদের ফটোগুলি ডাউনলোড করে নিই। দেন আমরা একটু শপিং মলের ভিতরটা একটু কিছুক্ষণ ঘোরাঘুরির পরে দেন আমরা চলে আসি লিটল ইন্ডিয়ার দিকে। আর মোস্তফা জুয়েলারের সামনে সেই জায়েদ ক্যাফে, এখানেই আমরা আজকে ডিনারটা করি। অ্যান্ড ভীষণ মজার এই ফ্রাইড রাইসটা ছিল, সাথে ছিল চিকেন কারি। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।